ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে উচ্চ বংশীয় গরুর নাম করে ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রধান। তার বিরুদ্ধে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পাওয়ার দাবি সিআইডির। গত কুরবানির ঈদে ইমরান হোসেনের সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপরই আলোচনায় আসে সাদিক এগ্রোর ছাগল কাণ্ড। এছাড়াও দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির হাটে বিক্রির অভিযোগও সাদিক এগ্রোর বিরুদ্ধে। চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন ও অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল হতে অবৈধ পথে ছোট আকৃতির ভুট্টি গরু দেশে এনে তা বিক্রয় করার অভিযোগও আছে ইমরান হোসেনের বিরুদ্ধে। কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মিয়ানমার হতে গরু মহিষ এনে তা বিক্রির অভিযোগ আছে সাদিক এগ্রোর বিরুদ্ধে। গরুসহ বিভিন্ন প্রাণী বিদেশ থেকে আমদানির নামে ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে ইমরান হোসেনকে। ইমরান নামে আমরা ওনাকে চিনি, অনেকেই চিনি। মানি লন্ডারিং মামলায় সে গ্রেপ্তার হয়েছে। ১৩৩ কোটি টাকার মতো মানি লন্ডারিং এর বিষয়গুলো আমাদের প্রাথমিক তদন্তে এসছে। এটা হয়তো বিস্তারিত তদন্তে বা পরবর্তীতে আমরা জানতে পারবো। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বলে দাবি সিআইডির। পত্রপত্রিকা যেটা আসছে আর কি, যেটা আমরা হয়তো ছাগল কাণ্ড হিসাবে আমরা অনেকেই জানি, বিশেষ করে উনি গরু আমদানি করেছেন ভুয়া তথ্য দিয়ে, তখন টাকা পাঠিয়েছেন, নানাভাবে করেছে। বাকিটুকু হয়তো আমরা বিস্তারিত তদন্তে আমরা জানতে পারবো। ২০২৪-এর জুলাইয়ে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের ৬ কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুদক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।